নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো অনেকের এসএসসি জিডির মেডিকেল হয়ে গেছে, অনেকের বাকি রয়েছে। তো আমার মেডিকেল কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল এবং কি কি টেস্ট হয়েছিল, কি কি ডকুমেন্টস লেগেছিল, তো সব কিছু নিয়ে আমি কথা বলবো। তো দেখো, আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো আজকে একটু ফিজিক্যাল করতে আসলাম, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি। যদি তোমাদের হেল্প হয় তো অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের মেডিকেল নিয়ে কোনো ডাউট থাকবে না এবং ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়েও কোনো ডাউট থাকবে না তোমাদের। এবং যারা 2026-এর ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই ভিডিওটা দেখো। তোমাদের ডকুমেন্টসের ব্যাপারে কিছু কথা বলবো যেটা তোমরা পরবর্তী সময়ে কাজে লাগবে, এবং তোমরা সেই ডকুমেন্টস ছাড়া কিন্তু সেখানে কোনো অসুবিধা হয় তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ডকুমেন্টসের ব্যাপারগুলো। তো প্রথমে বলি, আমার মেডিকেল ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট 130 নম্বর ব্যাটালিয়ন, রাধাবাড়ি ক্যাম্প, বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। তো সেখানে আমার মেডিকেল হয়েছিল। আমার ডেট ছিল 21শে নভেম্বর এবং আমাদের প্রসেস কমপ্লিট হয়েছিল 22শে নভেম্বর। আমাদের 22শে নভেম্বরই রেজাল্ট দিয়ে দেয় সন্ধ্যাবেলা। তো এখানে 2 দিনের প্রসেস লাগছে, কোথাও কোথাও 3 দিন লাগছে, কোথাও কোথাও 4 দিনও লাগছে, আবার কোথাও কোথাও 1 দিনও মেডিকেল প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমাদের ক্যাম্পের ব্যাপারে আমি বলবো, যেহেতু আমাদের ক্যাম্পে 2 দিন হয়েছিল, তো বাকি ক্যাম্পে আলাদা আলাদা প্রসেস হতে পারে, কিন্তু সেম জিনিসই হবে। তোমাদের যেটাই হোক না কেন, যে কয়দিনে হোক, সেম জিনিসই হবে। তো প্রথমের দিন আমাদের 6টার সময় এন্ট্রি ছিল। তো 6টার সময় আমাদের আধার কার্ড এবং যেটা অ্যাডমিট কার্ড আছে সেটা নিয়ে আমাদের ভিতরে এন্ট্রি করায় নিয়ে গিয়ে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার দিবে। সিরিয়াল নাম্বার হিসাবে তোমরা বসবে। বসার পরে তোমাদের হবে প্রথমে বায়োমেট্রিক হওয়ার পর তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কি কি লাগবে আমি একবার বলে দিচ্ছি। ফার্স্ট তোমাদের লাগবে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, এবং যদি তুমি হায়ার সেকেন্ডারি দিয়ে থাকো তো সেটার মার্কশিট, সেটার সার্টিফিকেট, এবং যদি তুমি গ্র্যাজুয়েশন দিয়ে থাকো তাহলে সেটার মার্কশিট এবং সেটার সার্টিফিকেট। এবং তুমি যদি অন্যান্য কোনো কিছু দিয়ে থাকো, যেমন এনসিসি বা কোথাও তোমার আলাদা তোমার কোয়ালিফিকেশন রয়েছে, তো সেটা তুমি অবশ্যই সেখানে অ্যাড করে থাকো, সেটা তোমাকে সাবমিট করতে হবে। তো তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটাকে রেসিডেন্স সার্টিফিকেটও বলা হয়। তো সেটা তোমাদের এসডিও লেভেলে হতে হবে। তারপর তোমাদের জেনারেলদের কোনো কাস্ট সার্টিফিকেট তো হয় না, তো জেনারেলদের লাগবে না। ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস এদের কাস্ট সার্টিফিকেট লাগবে এবং সেন্ট্রাল লেভেলেরই লাগবে। তো এখানে আমি একটা কথা বলতে চাই, যারা 2026-এ তোমরা পরীক্ষার্থী আছো, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, অর্থাৎ পরীক্ষা দিবে 2026-এ, তোমরা এখনই একটি এসডিও লেভেলের তোমাদের যে ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট সেটা হয়, তোমরা সেটাকে বানিয়ে নিবে। এবং যারা ইডব্লিউএস আছো তারা কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ারেরই তোমাদের সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে। 2023-এর বা 24-এর অ্যাকসেপ্ট হবে না, এবং 2025-এর এপ্রিলের পরের সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তো ইডব্লিউ যারা আছো তোমরা অবশ্যই তোমাদের সার্টিফিকেটটাকে বানিয়ে নেবে, নাহলে কিন্তু তোমাদের পরে ডকুমেন্টস ভেরিফিকেশনে বের করে দিবে। তো তোমরা অবশ্যই বানিয়ে নেবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে তেমন কিছু নেই, 4-5টা জিনিস লাগবে, তো সেটা তোমরা অবশ্যই বানিয়ে রাখবে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের সেদিন তোমাদের এক্সরে, ইউরিন এবং ব্লাড নিবে। আলাদা আলাদা ক্যাম্পে আলাদা আলাদা হতে পারে, আমি রাধাবাড়ি ক্যাম্পের কথা বলতেছি। তো সেখানে তোমাদেরকে নিয়ে যাবে, এক্সরে করাবে, ব্লাড নেবে এবং ইউরিন নেবে। ব্লাডে তোমার মেনলি দেখবে তোমাদের হিমোগ্লোবিনটা তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য 10 থেকে 14-র মধ্যে হতে হবে, এবং 14-র বেশি হলেও কোনো সমস্যা নেই। এবং তোমাদের যারা মেল ক্যান্ডিডেট আছো তোমাদের 12 থেকে 16-র মধ্যে হতে হবে, কিন্তু 12-র নিচে থাকা যাবে না। 0.1-এর জন্য কিন্তু রিমেডিকেল দিয়ে দেয়, এবং 0.1 তুমি একদিনে বাড়াতে পারবে না, যেহেতু এখন একদিনে তোমাদের পরেই তোমাদের রিমেডিকেল হয়। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 10-এর নিচে কিন্তু হিমোগ্লোবিন হওয়া যাবে না। তো তোমরা মেডিকেল দেওয়ার আগে অবশ্যই হিমোগ্লোবিনটাকে চেক করাবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তারপর নেক্সট ডে অর্থাৎ দ্বিতীয় দিন তোমাদের ফুল মেডিকেল হবে, অর্থাৎ পুরো বডি চেক আপ হবে। তো সেদিনের জন্য তোমাদের একটা টোকেন দিয়ে দিবে, সেটা দিয়ে তোমাদের পরের দিন এন্ট্রি হবে। তো আমাদের রাধাবাড়ি ক্যাম্পে 5টি ডাক্তার ছিল, একটি ফিমেল ডাক্তার ছিল। আমাদের 150 জন করে ডাকা হয়েছিল, তার মধ্যে আমি 119 নম্বরে ছিলাম। অর্থাৎ আমাদের দিন 139 জন টোটাল হয়েছিল, মেয়ে ছেলে মিলে, অর্থাৎ 11 জন অ্যাবসেন্ট ছিল। আমাদের গ্রুপে 20 জন ছেলে ছিল, তার মধ্যে 3 জনকে রিমেডিকেল দিয়েছে, এবং টোটাল ছিল যারা তাদের মধ্যে মোট 23 জন
ছেলে এবং 9 জন মেয়েকে রিমেডিকেল দিয়েছে। মেয়েরা 23 জন ছিল, তার মধ্যে 9 জনকে মেডিকেল দিয়েছে। তো মেয়েরা একটু সাবধানে মেডিকেল করবে, যেহেতু মেয়েদেরকে বেশি রিমেডিকেল দিচ্ছে আমাদের রাধাবাড়ি ক্যাম্পে। তোমরা একটু ভালো করে থাকবে এবং মেডিকেলে মেন হচ্ছে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বডিটাকে ঠিক রাখবে। তো রাধাবাড়ি ক্যাম্পে মেয়েদের একটু মেডিকেল আমার মনে হয় একটু ভালো করে দেখছে। তো তোমরা যারা পরবর্তীতে যাবে মেডিকেল দিতে, তো তোমরা অবশ্যই আগে থেকে একটু বাড়িতে প্র্যাকটিস করবে যে মেডিকেলের কী কী ব্যাপারে দেখে বা কীরকমভাবে দেখে, তো সেটা তোমরা দেখে যাবে। তো প্রথমে আমাদের নিয়ে গিয়ে সেখানে আমাদের একটা ফর্ম দিল, ফর্মটাকে আমরা ফিল আপ করলাম। ফিল আপ করে সেখানে আমাদের বিপি এবং ওয়েটটা মাপে সেখানে লিখে দিল। তো আলাদা আলাদা ডাক্তার আলাদা আলাদা, আমাদের 3 নম্বর ডাক্তার ছিল, তো 3 নম্বর ডাক্তার এটাই পোস্টে ছিল। তো সেটা করার পর মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের ডাক্তার চলে আসে এবং আমাদের মেডিকেল তখন থেকে শুরু হয়ে যায়। তো মেডিকেলে কী কী হবে আমি পুরোটাই বলবো, তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরা পরবর্তীতে যারা মেডিকেল দিবে এবং এবছরে যারা দিবে তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। তোমরা এই ভিডিওটা দেখে যাও, আর তোমাদের কোনো ভিডিও দেখতে লাগবে না। তো আমরা যেহেতু 20 জন ছিলাম, আমাদের সবাইকে একসঙ্গে দাঁড় করিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের সবাইকে একসঙ্গে দেখছে। আবার আলাদা ডাক্তার যেটা ছিল 2 নম্বর বা 1 নম্বর, ওই ডাক্তার আবার 5 জন করে দেখছিল, ঠিক আছে। তো আমাদের সবাইকে একসাথে দাঁড় করিয়ে দিয়েছে। তো দাঁড় করানোর পর প্রথমে ডাক্তার এসেই আমাদের প্রথমে যেটা চেক করলো সেটা হচ্ছে স্কুইন, যেটা চোখ তোমাদের এরকম এরকম করতে হবে, মাথার দিকে দেখতে হবে, ঠিক আছে। তো এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের হয়ে যাবে। তো এটা করার পর আমাদের তারপর নাক চেক হচ্ছিল। নাকে হচ্ছে তোমাদের ডিএনএস দেখবে, অর্থাৎ যারা মাইল্ড ডিএনএস আছে তাদের কোনো সমস্যা নেই, যারা একদমই শ্বাস নিতে পারে না বা বন্ধ হয়ে যায় তাদেরই সমস্যা হয়। সেটা দেখার পর আমাদের দেখেছে দাঁতে তেমন কিছু দেখেনি, পয়েন্টও গোনেনি, আমাদের শুধু দাঁত দেখেছিল যে ঠিকঠাক আছে কি না। একটা ছেলের দাঁত ঠিকঠাক ছিল না, অর্থাৎ 2টো কি 4টে দাঁত ছিল না, 2টো হয়তো বা ছিল না, উপরে নিচে, এদিকে উপরে নিচে। তো তাকে একটু ভালো করে দেখছিল। তো যাদের দাঁত আছে ঠিকঠাক মতো তাদের কোনো সমস্যা নেই। তো সেটা দেখার পর আমাদের দেখছিল কান। তো কান, তোমাদের কানে মেনলি যেটা দেখে তোমাদের পর্দা ঠিকঠাক আছে কিনা, পর্দায় কোনো ফুটো আছে কিনা। তো তোমরা যাদের মেডিকেল হবে পরবর্তীতে, তোমরা অবশ্যই গভর্নমেন্ট হসপিটালে গিয়ে তোমরা কানটাকে চেক আপ করাবে এবং তোমরা কানটা সবসময় সাফাই করে নিয়ে যাবে। তারপর আমাদের গলা দেখছিল, অর্থাৎ এটা দেখছিল আর এটা দেখছিল, এরকম এরকম করে দেখছিল, এগুলো দেখছিল। তো সেটা দেখার পর আমাদের হাত এভাবে দেখছিল, অর্থাৎ হাতগুলো এভাবে নিয়ে এভাবে করতে হবে, 2টো হাতই। তো সেটা দেখে আমাদের হাতের যে ক্যারি অ্যাঙ্গেল হয় সেটা দেখছিল। তো ক্যারি অ্যাঙ্গেল তোমাদের আমি বলছি 10 থেকে 15 লাগে, অর্থাৎ 10 থেকে 15 ডিগ্রির মধ্যে তোমাদের ক্যারি অ্যাঙ্গেল হতে হবে এবং 20 ডিগ্রি অবিও তোমাদের ফিট করা দেয়, কিন্তু 20 ডিগ্রির উপরে হলে তোমাদের ক্যারি অ্যাঙ্গেলে রিমেডিকেল দিবে। তো ক্যারি অ্যাঙ্গেল দেখার পর আমাদের আঙ্গুল দেখছিল এরকম এরকম করে আঙ্গুল, তারপর এরকম করে দেখছিল, তারপর এভাবে দেখছিল আঙ্গুল ঠিকঠাক আছে কিনা, কারো ট্যারা আছে কিনা। তারপর যেটা রাইট হ্যান্ডের আঙ্গুল হয় তোমাদের এইভাবে দেখছিল যে ট্রিগার তোমরা ঠিকভাবে দাবাতে পারবে কিনা, অর্থাৎ ফায়ারিং করতে পারবে কিনা। তারপর তোমাদের যে পজিশনে দাঁড়াতে বলবে সেই পজিশনে, অর্থাৎ তোমাদের পা দুটোকে জোড়া করে থাকতে হবে। ডাক্তার তোমাদের নখনি দেখবে, নখনি দেখার পর তোমাদের পিছনে ঘুরতে হবে, পিছনে ঘুরতে জাম করতে হবে, জাম করে তোমাদের যেটা হয় যে ভেরিকোজ ভেন আছে কিনা সেটা দেখবে, লাইট দিয়ে দেখে। তো সেটাতে কোনো সমস্যা নেই, যাদের আসে মাইল ছিল যাদের আমাদের ওখানে, তো তাদেরকেও ফিট করা দিয়েছে, সমস্যা নেই কোনো। তারপর সেখান থেকে আমাদের একটা পা উপর করে মাথাটাকে নিচ করে দেখাইতে বলছিল যে ফ্ল্যাট ফুট আছে কিনা। তো সেটা দেখানোর পর 2 পায়ে দেখেছিল ফ্ল্যাট ফুট তোমাদের আছে কিনা। ফ্ল্যাট ফুট দেখার পর আমাদের সামনে ঝুঁকে যেতে বলছিল এবং ঝুঁকে যাওয়ার পর আমাদের শোল্ডার ঠিকঠাক আছে কিনা, তারপর যেটা শিরা হয় সেটা ঠিকঠাক আছে কিনা। তো তারপর আমাদের সামনে ঝুঁকে যাওয়ার বলছিল। তো সামনে ঝুঁকে যাওয়ার পর আমাদের যেটা শোল্ডার হয়, শোল্ডার উঁচু নিচু কিনা, সমান আছে কিনা, তো সেটা দেখছিল। সেটা দেখার পর আমাদের পায়ের যে আঙ্গুলগুলো হয় সেটা ভালো করে দেখছিল যে কারো আঙ্গুল ছটা আছে কিনা বা কারো আঙ্গুলে কোনো সমস্যা আছে কিনা, কাটা আছে কিনা, তো সেগুলো দেখছিল। তো ডাক্তার এগুলো দেখার পর ডাক্তার গিয়ে বসে পড়ে। তো যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে তারপর নিয়ার যেটা টেস্ট হয় আঁখের, মতলব কি যে হতা হয়, চোখের যেটা কাছের থেকে টেস্ট হয় সেটা হচ্ছিল। তো আমাদের ওখানে দুটোই ছিল, আমরা বাঙালির ছেলে, তো আমাদের হিন্দি এবং ইংলিশ ছিল। তো যাদের যেটা
পছন্দ সেটাই সে পড়েছিল। সেটা হওয়ার পর আমাদের 20 জন ছিলাম, 7জন এবং 6 জন প্রাইভেট পার্টের জন্য আমাদের নিয়ে গিয়েছিল একটা ঘরে। আমাদের সবাইকে একসাথেই 7 জনকে একসাথে প্রাইভেট পার্ট চেক করাইছে। তো প্রাইভেট পার্টে আমি বলবো না যে কী কী চেক করায়, তোমরা অবশ্যই জানো। তো প্রাইভেট পার্টে যদি তোমাদের কোনো সমস্যা হয় তো তোমরা কমেন্ট করে জানাবে, আমি বলবো যে প্রাইভেট পার্টে তোমাদের কী কী চেক হয়। তো তোমরা বেসিক্যালি জানো যে কী কী চেক হয় প্রাইভেট পার্টে। এটা হয়ে যাওয়ার পর আমাদের কিছুক্ষণ বসিয়ে রাখে, যেহেতু সব ডাক্তারের একসাথে চলছিল। তো কোনো ডাক্তার হয়তো বা তখন যেটা তোমাদের হয় ডিস্টেন্স, সেটা চেক করাচ্ছিল। তো আমাদের বসিয়ে রাখে এবং সেই সময় আমাদের কালার ভিশন যেটা হয়, কালার ভিশন চার্টটা সেই সময় পড়িয়ে নেয়। তো কালার ভিশন চার্ট কিন্তু তোমাদের ডাক্তার পড়াবে না, তোমাদের অ্যাসিস্ট্যান্ট পড়াবে। তো তোমাদের কালার ভিশন চার্টটা তোমরা ভালো করে দেখবে। যাদের কালার ভিশন আছে তাদের কিন্তু কোনো ছাড় নেই, অর্থাৎ চোখে কোনো তোমাদের ছাড় নেই। তোমাদের অন্য কোনো জিনিস যদি থাকে সেটাতে ছাড় দিতে পারে, কিন্তু চোখে কোনো তোমাদের সমস্যা থাকলে, যেমন কারো যদি থাকে যে রাইট আই, তোমাদের যেটা মেন হাত আছে সেটা যদি তোমাদের 6/6 না হয়, যদি তোমাদের বাঁ হাত যদি তোমাদের মেন হাত হয়, তাহলে তোমাদের লেফট আই তোমাদের 6/6 হতে হবে এবং তোমাদের রাইট আই 6/9 হলে চলে যাবে। এবং যারা ডান হাতে কাজ করে তাদের যেটা হচ্ছে হলো রাইট চোখটা তোমাদের 6/6 হতে হবে, এটা তোমাদের 6/9 চলে যাবে। তো সেটা নিয়ে সমস্যা নেই। এবং কালার ভিশন চার্ট কিন্তু তোমরা যারা ভাবতেছো যে মুখস্থ করে যাবো ওখানে গিয়ে, তো সেরকম কোনো না। তোমাদের আলাদা আলাদা প্লেট বের করবে, এমনভাবে তোমরা বুঝতে পারবে না। যাদের কালার ভিশন নেই তারাও কনফিউজ হয়ে যায় যে কি আছে না আছে। তো তোমরা ভালো করে, যাদের কালার ভিশন আছে তাদেরকেও আমি সাজেস্ট করবো যে তোমরা জিডি পরীক্ষা না দিয়ে তোমরা অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তো তোমাদের জন্য সেটাই বেটার হবে। এবং তোমাদের চোখের যদি কোনো সমস্যা থাকে তোমরা সেক্ষেত্রে তোমাদের লেসিক লেজার করে যেতে পাবে। তো সেটা চেক হয় না মেশিন দিয়ে। তো তুমি যদি সেখানে তুমি চার্ট পড়ে পারো তাহলেই তুমি ঠিক আছো। তো এটা হয়ে যাওয়ার পর আমাদের ডিস্টেন্সের জন্য নিয়ে গেছে। তো ডিস্টেন্সে তোমাদের 20 ফুট দূরে থেকে তোমাদের চার্ট দেখতে হবে, চার্ট দেখে তোমাদের পড়তে হবে। তো একজন ডাক্তার থাকবে, সে এরকম করে ধরবেন। তো সেটা কোনো ব্যাপার না, যাদের চোখ ঠিকঠাক আছে সবারই হয়ে যায়। তো এতটুকুই মেডিকেলের মধ্যে হয়। তো কোনো জিনিস যদি ভুলে গিয়ে থাকি, তো মনে না থাকে, তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে এটা কিভাবে হয় বা এটা কিভাবে হয়। এর পরবর্তীতে মেডিকেল আছে। তো সবাইকে বেস্ট অফ লাক, তোমরা ভালোভাবে মেডিকেল দাও। মেডিকেলে তুমি চিন্তা করবে না, বাস তাহলে তোমার বিপি হাই হবে না। এবং তুমি ডাক্তার যেভাবে বলবে সেভাবেই তুমি থাকবে, তাহলেই তোমার যদি কোনো ছোটো মোটো পয়েন্ট থাকে সেটাকে মাফ করে দেবে। তো ডাক্তারের সঙ্গে তোমরা কোঅপারেট করবে, যেটা ডাক্তার বলবে। যদি বলে সামনে হাত নিয়ে আসো, তো সামনে হাত নিয়ে যাবে। তো ভালোভাবে থাকবে আর কি। মেন যেটা তোমাদের হচ্ছে, তোমরা সেখানে যদি ঠিকঠাক মতো থাকতে পারো, তোমাদের যদি ছোটো মোটো পয়েন্ট থাকে সেটাকে মাফ করে দিবে। ডাক্তার এরকমই হয়। তো যদি তুমি বেশি দেখানোর চেষ্টা করো যে আমি এটাও পারি এটাও পারি, তো ডাক্তারের থেকে বেশি জানার চেষ্টা করবে না। ডাক্তার যেটা বলবে সে অতটুকুই করবে তুমি। এটা অনেক লম্বা হয়ে গেল। আশা করি তোমাদের যত ডাউট ছিল আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো তোমাদের আরও ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের কত কত নাম্বার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি পরবর্তী নেক্সটের জন্য পড়তে থাকো বা নেক্সটের পরীক্ষার্থী হও, তো তোমরা ভালো করে পড়েও, তোমাদের ভ্যাকান্সি এই মাসেই আসার সম্ভাবনা রয়েছে। আর যারা মেডিকেল পাস করেছো, ভিডিওটি দেখছো, তো তোমরা মেরিটের জন্য অপেক্ষা করো। মেরিট তোমাদের মোটামুটি 20 ডিসেম্বরের মধ্যে দিয়ে দিবে আশা করি। তো এখন থেকে কিছু না কিছু আপডেট দিতে থাকবো, চেষ্টা করব দেওয়ার। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।